সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখা যায় শিশুদের টিকা দেওয়ার পর শিশুদের গায়ে কিন্তু জ্বর জ্বর ভাব অনুভূত হয় বা হালকা ঠান্ডা কাশি সর্দি এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় এবং অনেক শিশু দেখা যায় সারা রাত্র কান্নাকাটি করেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ওষুধটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন। এটি কিন্তু এইস পেডিয়াট্রিক ড্রপ, যা মূলত হচ্ছে প্যারাসিটামল গ্রুপের একটি ড্রপ। তো এই পেডিয়াট্রিক ড্রপটি খাওয়ার নিয়ম, কীভাবে খেতে হবে, কাদের জন্য উপযোগী এবং কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, এইস পেডিয়াট্রিক ড্রপ এটি মূলত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, যা হচ্ছে প্যারাসিটামল গ্রুপের ওষুধ। তো এটি বড় বা যারা দেখা যায় যে 1 বছরের উপরে যে সমস্ত শিশু, তাদের ক্ষেত্রে কিন্তু সিরাপ ফরম্যাটে বাজারে পাওয়া যায়। তো এরকম 30 ml একটি ড্রপের বাজার মূল্য কিন্তু 20 টাকা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওষুধ ক্রয়ের পূর্বে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট নভেম্বর 2024, এরকম নভেম্বর 2024 পর্যন্ত আপনারা দেখে নেবেন। আরেকটি বিষয় হচ্ছে, যে কোনো ওষুধ যদি আপনি ঘরে এনে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ওষুধ অবশ্যই 20 দিনের উপর হলে সেটি আর বাচ্চাকে খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে আপনারা নতুন আরেকটি ড্রপ এনে তারপর বাচ্চাকে খাওয়াবেন। এবারে আসুন ওষুধটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ধরুন, এটি কিন্তু জ্বর, ইনফ্লুয়েঞ্জা, সর্দি এবং মাথা ব্যথাজনিত সমস্যা, দাঁত ব্যথাজনিত সমস্যা বা বাচ্চাদের যদি আঘাত পায় সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে এবং মস্কে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এবং বিশেষ করে যে সমস্ত শিশুরা টিকা দেওয়ার পর জ্বর এসে যায়, সেক্ষেত্রে দেখা যায় টিকার পরে শিশু কিন্তু আপনার কান্নাকাটি করে বা ব্যথা যন্ত্রণায় কষ্ট পায়, সেক্ষেত্রে এই ড্রপটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা শিশুকে আরামদায়ক অনুভূতি দিতে পারেন। তো এই ড্রপটি খাওয়ার নিয়ম আমরা আলোচনা করব। তো আসুন আমরা একটু ড্রপটি খুলে দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটি উপস্থাপন করা হয়েছে, যদিও দামের তুলনায় একদমই কম, মানে 20 টাকা, সেটি তো একদম হাতের নাগালেই। তো এরকম একটি ড্রপার কিন্তু আপনারা এর সঙ্গে পেয়ে যাবেন। সেই ড্রপারটি দিয়েই মূলত আপনাদেরকে ওষুধটি সেবন করাতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেমন ধরুন এখানে কিন্তু এক্সপায়ার ডেট, আপনারা যদি এখানে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এক্সপায়ার ডেট দেওয়া রয়েছে নভেম্বর 2024 এবং একইভাবে কিন্তু এই যে আমার হাতে যে ড্রপটি আছে সেটিতেও কিন্তু নভেম্বর 2024 এই যে এক্সপায়ার ডেট রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওষুধ খাওয়ানোর পূর্বে বা ওষুধ ক্রয়ের পূর্বে আপনারা এই দুটি জিনিসই দেখে নেবেন। কেননা অনেক সময় দেখা যায় যে নকল বা ভেজাল কোম্পানি হওয়ার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু এই প্যাকেটে এক ড্রপ থাকে, এক মেয়াদ থাকে এবং ভিতরে আরেক মেয়াদ থাকে। আপনাদেরকে মনে রাখতে হবে, ভিতরের মেয়াদ যদি না থাকে সেক্ষেত্রে কোনো ক্রমে কিন্তু ওষুধটি গ্রহণ করানো যাবে না। তো এবার আসুন আমরা এটির ডোজ সম্পর্কে জেনে নিই। এটির ডোজ হচ্ছে, আপনার শিশুর বয়স যদি 3 মাস বয়স হয়, আপনার শিশুর বয়স যদি 3 মাস হয় সেক্ষেত্রে এই ওষুধটি আপনারা খাওয়াতে পারবেন। আর নিচে বয়স হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপর আপনাদেরকে এই ওষুধটি খাওয়াতে হবে। তো 3 মাস বয়স হলে অবশ্যই আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এখান থেকে 5 ml ড্রপ আপনাদেরকে খাওয়াতে হবে। যেমন ধরুন এখান থেকে 1 2 3 4 এই 4 দাগ পর্যন্ত আপনাদেরকে কিন্তু খাওয়াতে হবে, মানে লাল দাগের নিচের দাগ পর্যন্ত ড্রপ বা ওষুধ নিয়ে আপনাদেরকে শিশুদেরকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 0.6 ml কিন্তু এখানে লেখা রয়েছে, তার নিচের দাগ পর্যন্ত আপনাদেরকে খাওয়াতে হবে যদি বাচ্চার বয়স হয় 3 মাস বয়স বা এর আশেপাশে হয়। এবং 4 মাস বা এর উপরে যদি বয়স হয় সেক্ষেত্রে আপনারা 1 ml, যেমন এখানে দেখতে পাচ্ছেন 1 ml, আপনার 1 ml মানে হচ্ছে 20 ফোঁটা আর 0.5 ml মানে হচ্ছে 10 ফোঁটা। এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। এবং যাদের বয়স 1 থেকে 2 বছর সেক্ষেত্রে 1.5 মিলি সিরাপ আপনাদেরকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1.25 কিন্তু উপরে দেওয়া রয়েছে, তার নিচের যে এই দাগটা রয়েছে মানে 1.1 উপরে যে দাগটা সেটা কিন্তু 1.5 মিলি। সেক্ষেত্রে এটি আপনারা খাওয়াতে পারেন। এবং যদি আপনারা চামচ দিয়ে খাওয়ান সেক্ষেত্রে হাফ চামচের সামান্য একটু কম খাওয়ালেই চলবে। এক্ষেত্রে 2 থেকে 3 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং 4 বার খাওয়ালেও আপনার কিন্তু কোনো প্রকারের সমস্যা হবে না। তো বন্ধুরা, এটি কিন্তু একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ। সেক্ষেত্রে আপনারা অন্য প্যারাসিটামল গ্রুপের বা অন্য প্যারাসিটামল ব্র্যান্ডের ওষুধও কিন্তু খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনারা টামেন পেডিয়াট্রিক ড্রপ বা রেনোভা পেডিয়াট্রিক ড্রপ বা নাপা পেডিয়াট্রিক ড্রপ, তার যে কোনোটা খাওয়ালেই কিন্তু একই কার্য
সম্পন্ন হবে। শুধুমাত্র আপনার যদি বাচ্চার স্টমাকে কোনো প্রকার সমস্যা থাকে বা কিডনি জটিলতা থাকে সেই ক্ষেত্রে ওষুধটি নির্দেশনা দেওয়া হয় না। এছাড়া প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো কিন্তু খুবই নিরাপদ এবং খুবই সুসহনীয় এবং বাচ্চাদের জন্য খুবই ভালো ফলাফল দেখা দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এইচ পেডিয়াট্রিক ড্রপটি নিয়ে। আশা করছি ভিডিওটিতে খুব উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।